এখন দেখো রেডি হয়ে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে সরস্বতী পূজার বাজারে, কারণ যে দুদিন পরেই তো সরস্বতী পূজা। দেখো এখানটায় হচ্ছে যে কি সরস্বতী পূজার কাপড় কিনছে মামনি। দেখো আমি আর মামনি বেরিয়েছিলাম পুজোর বাজারটা করতে, পুজোর বাজার হয়ে গেল, এই দোকান থেকে পুরো পুজোর বাজারটা করলাম। এই কাকুটা খুব ভালো ব্যবহার করলো। এবার যাই বাড়ি গিয়ে একটু রেস্ট নিব, খেয়ে নিয়ে চলে এসেছিলাম, কারণ যে নাহলে তো এখন যদি বিকালবেলা আসি না এগুলো জায়গায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায়। কারণ বাড়ি যাচ্ছি, বাড়ির কাছে চলেই এসেছি, আর মামনি একটা খারাপ অবস্থা হয়ে গেছে। ভালো লাগলো অনেকদিন পর আমি আর মামনি বাজারে গেলাম। আমি আর ড্যাড যাই, কিন্তু অনেকদিন পর মামনিও গেল সাথে, খুব ভালো লাগলো। এখন দেখো রাত 9:10 বাজে। এখন যাচ্ছি হচ্ছে আমরা ঠাকুরের প্রতিমাটা আনতে। খুব এক্সাইটেড আছি, এই প্রথমবার আমাদের বাড়িতে করা হচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড আছি। অনেককেই দেখছি যে ভ্যানে করে না তো বা হাতে করে প্রতিমা নিয়ে যাচ্ছে। চলো আমরা এবার গাড়িতে করে প্রতিমাটাকে নিয়ে আসি, যদি পাই তো আজকের মধ্যে। রাত্রেবেলায় বেরাচ্ছি, কারণ রাত্রেবেলা বাইকে ঘোরার মজাই আলাদা। ওই জন্য ড্যাডকে বললাম যে ড্যাড রাত্রেই চলো, মানে ফার্স্ট টাইম মোবাইলে রাত্রেবেলা ভিডিও শ্যুট করছে, তো আবার আমি ধরে বাইকে, কিন্তু এমনি তো আমি ধরেই করি। এখানটায় নন্দন স্কুলটা পাস করে গেলাম। সরস্বতী পূজার দিন তো আসবোই, আর মাত্র একদিন বাকি সরস্বতী পূজার, মানে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। মানে ফার্স্ট টাইম আমরা বাড়িতে করছি, না তো বা আমাদের যে গ্রামের বাড়িটা আছে না সেখানটাই একদম, মানে এবার তো যাওয়া হচ্ছে না, যে এবার যাওয়া হবে তোমাদেরকে একবার দেখাবো কি ধুমধাম করে হয়। প্রতিমা উঠে প্রতিমা আনা, বিসর্জন করা, তারপরে আবার চাঁদা তোলা, সেই ওগুলো সব ছোটবেলায় দেখেছি। আর এখানকার গুলো দেখো, এখানটাই তোমরা হাইয়েস্টেরও হাইয়েস্ট প্রতিমা পেয়ে যাবে। এই জায়গাটা তোমাদেরকে একটু বাইরে থেকে রাখবে। তাও কত সুন্দর লাগছে দেখতে। এবারে ভিতরে ঢুকতে তোমরা একটা এরকম পাবে জায়গাটা। সাইডগুলোকে দাও, কত সুন্দর লাগছে। আর এখান থেকে তোমরা ছোট থেকে ছোট মূর্তি পেয়ে যাবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি রিকভার তো তোমরা অ্যাকচুয়ালি এরিয়াস গ্যালারি। আজকে দেখো আমি পুরো রেড হয়ে পড়েছি। এখন তো দেখছো হাঁপাতা পড়ে আছি, আর রোদ উঠে নাই আজকে। কালকে হচ্ছে সরস্বতী পুজোর 2-3 দিন ধরে ব্লগটাকে শ্যুট করছি, এখনও কমপ্লিট করতে পারিনি। ভেবেছি আজকে প্রপারভাবে কমপ্লিট করে নিব, কাজ না কালকে তো আবার হচ্ছে যে কি সরস্বতী পুজো আছে, সেটার তো একটা ব্লগ আসতেই হবে, কারণ যে তোমরা তো সরস্বতী পূজার ব্লগ দেখার জন্য এক্সাইটেডও হবে। আজকের মধ্যে এই ব্লগটাকে এন্ড করে দিব। আজকে তো ঠাকুর আনবো, মানে পাক্কা আছে যে আজকে দুপুরের মধ্যে ঠাকুরটাকে আনবো, মানে খুব ইচ্ছে আছে আজকে। এবার চলে এসেছি হচ্ছে ভিতরে। আমাদের ঘরের অবস্থাটা দেখো কেমন হয়ে পড়ে, প্রপার ভাবে একদম অগোছালো হয়ে আছে, কারণ যে আমার ঘরেই হচ্ছে সরস্বতী পুজোটা হবে, তো এইগুলোকে সব এখন ঠিক করতে হবে এটাই। আর এখানে তো আলপনা টালপনা দেওয়া হবে, সব কাজ করা হবে। সারাদিন কি কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে ঘরটা দেখতে এতটা পরিমাণে অগোছালো লাগছে না কি বলবো। এখন দেখো দুপুর 3টা বাজে। এখন যাচ্ছে হচ্ছে প্রতিমাটাকে আনতে। তোমরা তো জানো কালকে রাত্রে তো হলো না, আজকে যাব। খুব এক্সাইটেড আছি, হেঁটেই যাচ্ছি, কারণ যে কাছেই নিব, কাছে একজনের আছে, ওইখান থেকেই নিব। এই যে এখন যাচ্ছি রাস্তা দিয়ে, এই বিকেলবেলা হাঁটতে খুব ভালো লাগছে। চলো ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখো। এই যে আমার ড্রেস আপ আমাকে কেমন লাগছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাও। মানে ভাবলাম প্রতিমা আনতে যাচ্ছি, এই সব নতুন ড্রেস পরেই যাই। এই প্রায় চলেই এসছি, আর একটু দেখো এখন এইখান থেকে প্রতিমাটা নিব।
এটা পছন্দ হয়ে গেছে, এটা এখন নিচ্ছি। আর এখান থেকে নামার সময় একটা জিনিস খেয়াল করলাম, এই জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা মাটি মনে হচ্ছে, তো একটু রং করে দিচ্ছে। এইখানটায় হলুদ রং করে দিলে এবার দেখতে ভালো লাগছে, মানে ওই জায়গাটা কেমন একটা মাটি মাটি মনে হচ্ছিল। এই দেখো এখন হচ্ছে যে কি আমি প্রতিমাটাকে নিয়ে যাচ্ছি, দেখতে কিন্তু দেখো দারুণ লাগছে। প্রতিমাটা যে আমার নিয়ে নিয়েছি, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, ওই জন্য এটাই ফাইনাল করলাম। এখন একটু সমস্যা হয়ে গেছে, পিছন কিন্তু না চলে আসে, কারণ যে ভিডিওটা করছি সে ফট করে ওই দিকে যেতে পারবো না। ও বাড়ির সামনে চলে এসেছি ঠাকুরটাকে নিয়ে, বাড়িতে ফাইনালি প্রবেশ করে গেলাম ঠাকুরটাকে নিয়ে। এবার জুতো খুলে ওই জায়গাটায় রাখবো যেখানটায় হচ্ছে যে কি এটার আসন পাতা হয়েছে। এসো তোমরা, এই দেখো এই দেখো আমাদের ঘরে এই সুন্দর প্রতিমাটাকে কেমন লাগছে। কিন্তু ভিতর থেকে বাইরে থেকে কেউ যদি আসে না, দেখতে দারুণ লাগছে সত্যি। তো ফাইনালি ঠাকুরটাকে নিয়ে চলে এলাম। তো জানোই এটা বাড়ির পুজো। এই ভিডিওটাকে এখানটায় কন্টিনিউ রাখছি, কালকে তো একটা দারুণ ভিডিও তোমাদেরকে উপহার দেব, কারণ যে কালকে যা ধামাকাদার ভিডিওতে চলেছে। তোমরা একটু প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে।